হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি আইসিডিএস সংক্রান্ত আরও একটি নতুন খবর আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই শুনতে থাকুন মন দিয়ে। চাকরি প্রার্থী ও আইসিডিএস কর্মীদের বিক্ষোভে উত্তাল ধর্মতলা। সপ্তাহের প্রথম কাজের দিনই জোড়া বিক্ষোভে অবরুদ্ধ কলকাতার প্রাণকেন্দ্র। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি না হওয়ায় আইসিডিএস কর্মীরা আন্দোলনে নেমেছেন। তাদের দাবি, অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে কাজ করা কর্মীদের চাকরি স্থায়ী করতে হবে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা এবং সরকারি কর্মীদের সমান সুযোগ সুবিধা দিতে হবে। দীর্ঘদিন ধরে তাদের দিয়ে একাধিক কাজ করিয়ে নেওয়া হলেও বেতন বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা না হওয়ায় সোমবার ধর্মতলা চত্বরেই রাস্তায় বসে প্রতিবাদ করেন আইসিডিএস কর্মীরা। বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য ধর্মতলা চত্বরে যান চলাচল ব্যাহত হয়। সোমবার বিধানসভা চলো ডাক দিয়েছিলেন আইসিডিএস কর্মীরা। সেই জন্যই কলকাতায় জড়ো হন সকলে। সোমবার ধর্মতলার টিপু সুলতান মসজিদের সামনে রাস্তায় বসে ধর্মতলা একরকম অচল করে দেন আইসিডিএস কর্মীরা। আইসিডিএস কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধির দাবি জানালেও সেই ব্যাপারে কোনো সরকারি কর্ণপাত করছেন না। তারা জানান, কেন্দ্রীয় সরকার তাদের ব্যাপারে কোনো রকম চিন্তাভাবনা করছেন না। এদিকে রাজ্য সরকারের বেতন বৃদ্ধির ব্যাপারে কোনো সদিচ্ছা প্রকাশ করছেন না। সেই কারণে এই দিন আন্দোলনে নামেন তারা। তাদের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য বাজেটে তাদের জন্য কোনো ধরনের বেতন বা ভাতা বৃদ্ধির ব্যবস্থা করা হয়নি। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন আইসিডিএস কর্মীরা। আইসিডিএস কর্মীদের ক্ষোভ একটাই, যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে, সেখানে তাদের প্রাপ্তির ভার শূন্য কেন? আন্দোলনরত কর্মীরা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে দেখা করার দাবি জানান। যতক্ষণ না পর্যন্ত তিনি দেখা না করছেন ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। বেশ কিছুক্ষণ আন্দোলন চলার পর 4 জনের একটি প্রতিনিধি দল মন্ত্রী শশী পাঁজার সাথে দেখা করে, কিন্তু আলোচনায় তেমন সুরাহা হয়নি। এক আইসিডিএস কর্মী বলেন, আমরা কেন্দ্রীয় সরকারের বিরোধী, তারা আমাদের জন্য কিছু করছে না। আবার এই সরকারও আমাদের নিশ্চিত আশ্বাস দিচ্ছে না। আমাদের শুধু মা ও শিশুদের দেখার কাজ, সেখানে আমাদের দিয়ে একাধিক কাজ করিয়ে নেওয়া হচ্ছে। এখানে মেলা, খেলা, দুয়ারে সরকার সব জায়গায় আমাদের কাজে লাগানো হচ্ছে, কিন্তু আমাদের বেতন বৃদ্ধির কোনো নিশ্চিত আশ্বাস দেওয়া হচ্ছে না। এমনকি বেতন বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। সেই জন্য আন্দোলনরত আইসিডিএস কর্মীরা 7 দিনের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন। ধর্মতলা থেকে মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়েছে। গত ডিসেম্বর মাসেও একই দাবিতে ধর্মতলায় আন্দোলন করেছিলেন আইসিডিএস কর্মীরা। রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও আইসিডিএস কর্মীদের জন্য কিছু করছে না বলে অভিযোগ তোলা হয়েছে। আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরে চলে আসছে। আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায়ে চেষ্টা করছেন কর্মীরা। রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আইসিডিএস সংক্রান্ত আরও নিত্য নতুন খবর সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যাদের কোনো কিছু জানার প্রয়োজন আছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।